নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোটক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আপনি কি অনুভব করছেন আপনার জীবনে কিছু একটা বদলাতে চলেছে? মনে হচ্ছে যেন বহুদিনের জমে থাকা কষ্ট, দুঃখ আর অজানা এক ভার আজ ধীরে ধীরে হালকা হতে শুরু করেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, আজকের এই বার্তাটি শুধুমাত্র একটি সাধারণ রাশিফল নয়, এটি আপনার আত্মার সঙ্গে জড়িয়ে থাকা এক গভীর সত্যের উন্মোচন। আপনি সেই মানুষ যিনি জীবনের কঠিনতম সময়গুলোকে নীরবে সহ্য করেছেন, অনেক সময় হাসি মুখে থেকেও ভেতরে ভেঙে পড়েছেন। কাউকে কিছু বুঝতে দেননি, কারণ আপনি জানেন আপনার লড়াইটা অন্যদের মতো নয়, এটি একান্তই আপনার নিজের যুদ্ধ। এই বৃশ্চিক রাশি জলের গভীরতার মতো রহস্যময়, আগুনের মতো তীব্র আর আকাশের মতো সীমাহীন শক্তির অধিকারী। আপনার জীবনে যা কিছু ঘটে তা কখনোই সাধারণ নয়, সবকিছুর মধ্যেই থাকে এক গভীর অর্থ এবং এক অদৃশ্য শক্তির ইঙ্গিত। গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান বলছে আপনার জীবনে একটি বড় পরিবর্তনের সময় এসে গেছে। যে কষ্টগুলো এতদিন আপনাকে পিছনে টেনে রেখেছিল, সেই কষ্টই এখন আপনার শক্তিতে পরিণত হতে চলেছে। যে মানুষগুলো আপনাকে বুঝতে পারেনি, তারাই একদিন আপনার সাফল্যের সাক্ষী হবে। কিন্তু মনে রাখবেন, বৃশ্চিক রাশি, আপনার পথ কখনোই সহজ ছিল না, আর ভবিষ্যতেও সহজ হবে না, কারণ আপনাকে তৈরি করা হচ্ছে অন্যদের থেকে আলাদা কিছু হওয়ার জন্য, এমন কিছু যা সবাই পারে না। এই মুহূর্তে আপনার জীবনে দুটি শক্তি কাজ করছে, একটি আপনাকে অতীতের দিকে টানছে, আরেকটি আপনাকে ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। আপনাকে ঠিক করতে হবে আপনি কোন পথে হাঁটবেন। আধ্যাত্মিকভাবে এখন আপনি এক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছেন। এটি ঠিক সেই সময় যখন পুরনো আপনাকে ভেঙে নতুন আপনাকে তৈরি করা হচ্ছে। হয়তো এই প্রক্রিয়াটা কষ্টদায়ক, কিন্তু এর ফল হবে অসাধারণ। আজকের এই বিশ্লেষণে আমরা শুধু ভবিষ্যৎ বলবো না, আমরা বুঝতে চেষ্টা করব আপনার জীবনের গভীরে আসলে কি চলছে, কেন এই ঘটনাগুলো ঘটছে এবং আপনি কিভাবে এই পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে আসতে পারেন। তাহলে চলুন ধীরে ধীরে একে একে জেনে নিই আপনার জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি দিকের সম্পূর্ণ বিশ্লেষণ। কর্মজীবন, স্বাস্থ্য, অর্থ ও সম্পদ, প্রেম ও দাম্পত্য জীবন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। শেষ পর্যন্ত অবশ্যই থাকুন, কারণ শেষের অংশে এমন কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত থাকবে যা আপনার জীবন বদলে দিতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রূপান্তরময়। আপনি হয়তো অনেক দিন ধরেই নিজের পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছিলেন না। মনে হচ্ছিল যতই চেষ্টা করুন না কেন, কোথাও যেন আটকে যাচ্ছেন। কিন্তু এখন ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। গ্রহ নক্ষত্রের ইঙ্গিত বলছে আপনার কর্মক্ষেত্রে একটি নতুন সুযোগ আসতে পারে, যা আপনার দক্ষতা ও পরিশ্রমকে সঠিকভাবে মূল্যায়ন করবে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, বা কোনো বড় প্রজেক্টের দায়িত্ব আপনার হাতে আসতে পারে। শুরুতে এটি চাপের মনে হলেও এটিই হবে আপনার নিজেকে প্রমাণ করার সেরা সুযোগ। সহকর্মীদের সঙ্গে একটু সতর্ক হয়ে চলা প্রয়োজন, কারণ সবাই আপনার সাফল্যে খুশি নাও হতে পারে। তবে নিজের আত্মবিশ্বাস ও ধৈর্য ধরে রাখলে আপনি সব বাধা অতিক্রম করতে পারবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা মিশ্র ফলদায়ক। নতুন কোনো বিনিয়োগ বা সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা প্রয়োজন। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। তবে পুরনো কোনো কাজ বা পরিকল্পনা থেকে হঠাৎ করে লাভের সম্ভাবনাও রয়েছে, যা আপনার আর্থিক অবস্থাকে কিছুটা শক্তিশালী করবে। এই সময়ে আপনার ভেতরের ইন্টুইশন বা অন্তর্দৃষ্টি খুবই শক্তিশালী থাকবে। আপনি ঠিক বুঝতে পারবেন কোন সুযোগটি আপনার জন্য সঠিক আর কোনটি নয়। তাই বাইরের কথার চেয়ে নিজের মনের কথা বেশি গুরুত্ব দিন। মনে রাখবেন, বৃশ্চিক রাশির সবচেয়ে বড় শক্তি হল অন্ধকারের মধ্যেও নিজের পথ খুঁজে নেওয়ার ক্ষমতা। সবশেষে একটা কথা, এই সময়টা হয়তো সহজ হবে না, কিন্তু এই কঠিন সময়ই আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছে আপনি নিজের পুরনো কষ্টগুলোকে আর গুরুত্বই দেবেন না। তাই ধৈর্য ধরুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, সাফল্য খুব কাছেই আছে। স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিক রাশির জন্য এই সময়টা একটু সংবেদনশীল হলেও সম্পূর্ণ নেতিবাচক নয়, বরং এটি একটি সতর্কবার্তা, যাতে আপনি নিজের শরীর ও মনের প্রতি আরও সচেতন হন। অনেক দিন ধরে আপনি হয়তো মানসিক চাপ, দুশ্চিন্তা এবং ভেতরের অস্থিরতা বহন করে চলেছেন, যা ধীরে ধীরে আপনার শারীরিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে শুরু করেছে। বিশেষ করে মাথা ব্যথা, ঘুমের সমস্যা, ক্লান্তি বা হজমের গোলমাল দেখা দিতে পারে। এগুলোকে হালকাভাবে নেবেন না, কারণ এগুলোই ইঙ্গিত দিচ্ছে যে আপনার শরীর বিশ্রাম চাইছে। আপনি যতটা বাইরে থেকে শক্ত দেখান, ভেতরে ভেতরে ততটাই সংবেদনশীল, আর এই সংবেদনশীলতাই মাঝে মাঝে আপনাকে দুর্বল করে তোলে।
এই সময়টা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানসিক শান্তি বজায় রাখা। অতিরিক্ত চিন্তা বা পুরনো কষ্টের কথা বারবার মনে করা আপনার শক্তি কমিয়ে দেবে। চেষ্টা করুন নিজেকে এমন কাজের মধ্যে ব্যস্ত রাখতে যা আপনাকে ভালো অনুভব করায়। প্রার্থনা, ধ্যান বা একটু নির্জনের সময় কাটানো আপনার জন্য অনেক উপকারী হতে পারে। খাবারের দিকেও বিশেষ নজর দিন। অনিয়মিত খাওয়া বা বাইরের খাবার এড়িয়ে চলুন। পর্যাপ্ত জল পান করুন এবং নিয়মিত ঘুমানোর অভ্যেস তৈরি করুন। ছোট ছোট পরিবর্তনই আপনার স্বাস্থ্যে বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় কথা, নিজেকে অবহেলা করবেন না। আপনি যতটা অন্যদের জন্য ভাবেন ঠিক ততটাই নিজের জন্যও ভাবা প্রয়োজন, কারণ আপনি সুস্থ থাকলেই জীবনের এই বড় পরিবর্তনগুলোকে সঠিকভাবে গ্রহণ করতে পারবেন। মনে রাখবেন, এই সময়টা আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং আরও শক্তিশালী করে তোলার জন্য। অর্থ ও সম্পদের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জন্য এই সময়টা ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দিচ্ছে, তবে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও লুকিয়ে রয়েছে। এতদিন আপনি হয়তো আর্থিকভাবে চাপের মধ্যে ছিলেন। হঠাৎ খরচ বেড়ে যাওয়া, আয় ঠিকমতো না হওয়া বা সঞ্চয় ধরে রাখতে না পারা, এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে আপনার পক্ষে ঘুরতে শুরু করছে। গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে আপনার আয়ের নতুন পথ খুলতে পারে। এটি হতে পারে কোনো অতিরিক্ত কাজ, নতুন ব্যবসার সুযোগ বা পুরনো কোনো জায়গা থেকে আটকে থাকা টাকা ফিরে পাওয়া। তবে এই সময় অতিরিক্ত লোভ বা তাড়াহুড়ো করে বিনিয়োগ করা থেকে বিরত থাকাই ভালো, কারণ ভুল সিদ্ধান্ত নিলে লাভের জায়গায় ক্ষতি হয়ে যেতে পারে। আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অর্থ পরিচালনার ক্ষেত্রে সচেতনতা। যতই আয় বাড়ুক না কেন, সঠিকভাবে সঞ্চয় না করলে ভবিষ্যতে আবার সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই অপ্রয়োজনীয় খরচ কমানো এবং পরিকল্পনা করে চলা খুবই জরুরি। বিশেষ করে কাউকে অন্ধভাবে বিশ্বাস করে টাকা ধার দেওয়া বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। এই সময় আপনার ভাগ্য হঠাৎ করে বড় কোনো লাভ এনে দিতে পারে, কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। মনে রাখবেন, বৃশ্চিক রাশির জীবনে সবকিছুই ধীরে ধীরে গড়ে ওঠে, কিন্তু যখন আসে তখন তা স্থায়ী এবং শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা, অর্থ আপনার জীবনের একটি অংশ মাত্র, সবকিছু নয়। আপনি যদি মানসিকভাবে শান্ত ও স্থির থাকতে পারেন, তাহলে অর্থ ও সম্পদ নিজেই আপনার দিকে আকৃষ্ট হবে। তাই নিজের লক্ষ্য পরিষ্কার রাখুন, সঠিক পথে এগিয়ে চলুন। সাফল্য এবং আর্থিক স্থিতি খুব দূরে নয়। প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জন্য এই সময়টা গভীর আবেগ ও বাস্তবতার মিশ্র এক অধ্যায়। আপনি সম্পর্ককে খুব গভীরভাবে অনুভব করেন। আপনার ভালোবাসা যেমন তীব্র, তেমনই আপনার প্রত্যাশাও অনেক বেশি। আর ঠিক এই কারণেই অনেক সময় আপনি ভেতরে ভেতরে কষ্ট পান, যখন আপনার অনুভূতিগুলো ঠিকভাবে বোঝা হয় না। যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সময়টা একটু সংবেদনশীল। ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে যদি আপনি নিজের অনুভূতি চেপে রাখেন। তাই খোলামেলা কথা বলা খুবই জরুরি। আপনার সঙ্গীকে বুঝতে চেষ্টা করুন এবং নিজের মনেও যা আছে তা স্পষ্টভাবে প্রকাশ করুন। এতে সম্পর্ক আরও মজবুত হবে। দাম্পত্য জীবনে কিছুটা চাপ বা দূরত্ব তৈরি হতে পারে, বিশেষ করে যদি অনেক দিন ধরে না বলা কথা জমে থাকে। তবে এই সময়টাই সেই সুযোগ যখন আপনারা একে অপরকে নতুন করে বোঝার চেষ্টা করতে পারেন। ধৈর্য, সম্মান এবং ভালোবাসা, এই তিনটি জিনিসই আপনার সম্পর্ককে আবার সুন্দর করে তুলতে পারে। পারিবারিক দিক থেকে আপনি হয়তো অনেক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। পরিবারের জন্য আপনার ত্যাগ অনেক, কিন্তু সব সময় সেই মূল্যায়ন পান না। তবুও মনে রাখবেন, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলায়। এখন হয়তো কেউ আপনার অনুভূতি বুঝছে না, কিন্তু একদিন আপনার গুরুত্ব তারা অবশ্যই উপলব্ধি করবে। এই সময় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। হঠাৎ করে রাগ বা অভিমান থেকে নেওয়া সিদ্ধান্ত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। আপনি যদি একটু ধৈর্য ধরেন এবং পরিস্থিতিকে শান্তভাবে সামলান, তাহলে সম্পর্কের মধ্যে আবার ভালোবাসা ও বিশ্বাস ফিরে আসবে। সবশেষে মনে রাখবেন, বৃশ্চিক রাশি ভালোবাসা কখনোই সাধারণ নয়। আপনি যাকে একবার নিজের মনে জায়গা দেন, তাকে সারা জীবন আগলে রাখতে চান। আর এই গভীরতাই একদিন আপনার সম্পর্ককে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে ভাঙন নয়, থাকবে শুধু অটুট বন্ধন। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিক থেকে বৃশ্চিক রাশির জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং নির্ধারক। আপনি হয়তো অনেক দিন ধরেই পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু তার সঠিক ফল পাচ্ছেন না বলে মনে হচ্ছে। কখনো কখনো মনোযোগে ঘাটতি, কখনো আত্মবিশ্বাসের অভাব, এই সব কিছুই আপনার পথকে একটু কঠিন করে তুলেছে। তবে এখন গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে, ধীরে ধীরে আপনার পরিশ্রমের ফল প্রকাশ পেতে শুরু করবে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা ফোকাস ফিরে পাওয়ার সময়। আপনি যদি নিজের লক্ষ্য স্থির করে নিয়মিত অধ্যয়ন করেন, তাহলে সফলতা নিশ্চিত। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়টা একটু চ্যালেঞ্জিং হলেও ফলদায়ক হতে চলেছে। মাঝে মাঝে হতাশা আসতে পারে, কিন্তু সেটিকে আপনার শক্তিতে পরিণত করাই হবে আসল কাজ।
এই সময়ে আপনার জন্য সবচেয়ে জরুরি হল সময়কে সঠিকভাবে ব্যবহার করা এবং নিজেকে বিভ্রান্তি থেকে দূরে রাখা। সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় চিন্তা আপনার মনোযোগ নষ্ট করতে পারে, তাই নিজের একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন এবং সেটি মেনে চলার চেষ্টা করুন। আপনার অন্তর্দৃষ্টি আপনাকে সঠিক পথ দেখাবে, তাই নিজের উপর বিশ্বাস রাখুন। সবশেষে একটা কথা, আপনার যাত্রাটা হয়তো সহজ নয়, কিন্তু এই কঠিন পথই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। আপনি যদি ধৈর্য ধরে এগিয়ে যেতে পারেন, তাহলে সাফল্য শুধু সময়ের অপেক্ষা। এই ছিল আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে।